সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা। আর দেখো ছেলে আজ সকালবেলা উঠে কেন জানি না টুপি পরে নিয়েছে, টুপি পরে নিয়ে তারপরে ব্রাশটা করছে। আমি বলছি কেন তুই টুপি পরছিস? জানি না কেন কখন কি ওর মনে হয় টুপি পরে নিয়েছে। আর আমাদের আগের দিন বললাম যে ঘরের কাজ হচ্ছে, তো ঘরের কাজে বালিগুলো সমস্ত শেষ হয়ে গেছে আর সিমেন্টও শেষ হয়ে গেছে, যেহেতু প্লাস্টারের কাজ হচ্ছে। তো সেজন্যই শেষ হয়ে যাওয়ার জন্যে আজকে দু থেকে তিনটে হচ্ছে টোটোতে করে বালি নিয়ে এসছে, আর একটা টোটোতে করে তো দেখতেই পেলে যে কয়েক বস্তা সিমেন্টের বস্তা নিয়ে এসছে আর কি। তো মিস্ত্রিদের চা দিয়ে দিলাম, আর ঘরের মিস্ত্রি যেহেতু লেগেছে তাদের জন্য চা আছে, দুজনা এসেছে। আর তো দেখতেই পেলে সমস্ত কাজবাজ তো শুরু হয়েই গেছে। দেখো বাসন কটা মেজে নিয়েছিলাম, তো এখন শুধুমাত্র ধুয়ে নিচ্ছিলাম। আর সাধারণত এই রান্নাঘরের দিকটা আমি আর দেখাই না, আগে যাই হোক টুকটাক দেখাতাম, তো এখন আর একদমই দেখাই না, কারণ এই রান্নাঘরটা একটু অন্ধকার টাইপের আর অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা। তো আর আমি যখন ভিডিও করছিলাম তখন কারেন্টটাও চলে গেছে, তো সেজন্য আর সত্যি কি বলবো, দুর্ভাগ্য যে ভিডিও করছি বাট কারেন্টটা নেই। তো যাই হোক কাজগুলো তো করতে হবে, তো সকালবেলা কাজগুলো করে দিচ্ছিলাম। আর চা কিছুটা আছে, সেই চাটা আমি খাবো বলে গ্লাসে রেখে দিয়েছি, মানে কাচের একটা গ্লাসে রেখে দিয়েছি যেটা আমি জল খাই। তো ভাবলাম যে চা আছে, আর বরের জন্য করেছিলাম। আর বরের এত তাড়াহুড়ো, মানে যেহেতু তোমরা তো জানোই সামনে ইলেকশন, তো ইলেকশনে ডিউটি পড়ে গেছে। সেইখান থেকে তো ট্রেনিং আগে হয়, তো সেই মতেই ট্রেনিং ছিল আজকে খড়গপুরে। তো সেখানে গেছিলো, সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া নেই, শুধুমাত্র মানে বাড়ি থেকে যাওয়ার সময় এই অল্প কিছু খেয়ে বেরিয়েছে। তবু খেতে খেতে জামাটা পরতে পরতে তারই মধ্যে সিমেন্ট চলে এসেছে। তো সেইখানে গিয়ে একটু হাতে হাতে লাগিয়ে দিচ্ছিল, তাদেরকে বলে টলে দিচ্ছিল যে এরকম এখানে রাখতে হবে। তো সেই জামাটাও নষ্ট হয়ে গেছিলো যেটা পরেছিল। তো কি করবে, সেই জামাটা চেঞ্জ করে আবার অন্য একটা গেঞ্জি পরে তারপরে গেল। মানে বেচারা কি বলবো, আর মানে পারেও বটে, ওকে মানে যা বলবো মানে কম পড়ে যাবে। ও হয়তো খুব সাদাসিধে রকমের থাকে, অত না স্টাইল না কোনো কিছু, হ্যাঁ ওইসব ওর নেই, কিন্তু খাটনিটা মানে প্রচুর করতে পারে, যেটা অন্যান্য ছেলেরা আমার মনে হয় অনেকেই আছে যারা করতে পারে না। আবার অনেকেই আছে অনেক কাজ করতে পারে, তাদের দেখলে বোঝা যায় না যে এরা এতটা কাজ করতে পারে। আমার বরের কি, ও হচ্ছে যে মাথায় করে কিছু বইতে পারা, তো এইটা পারে না। তুমি এমনি সারাদিন কাজ করে যাবে ঠিক আছে, কিন্তু মাথায় করেই কোনো ওজন বইতে পারে না। ওর মাথাটা জানি না কেন প্রচণ্ড যন্ত্রণা হয়, সেজন্য মাথায় বয় না কোনো কিছু। দেখবে এর আগে যখন আমরা ঘর পরিষ্কার করছিলাম তখন দেখবে ও কাঁধের ওপরে ওই গামলাগুলো মানে হয় না যে নোংরাগুলো নিয়ে ও ফেলছিল, ও মাথায় কখনোই বইতে পারে না। তো যাই হোক দেখো কথা বলতে বলতে অনেকগুলো কাজ টুকটাক করে সেরে নিচ্ছিলাম। আর ছেলের এখানে দুধটা গরম করে নিয়েছি, জাল করে নিলাম, আর ভালোই বেশিক্ষণ ফুটেছে। আমি তো জাস্ট মানে তোমাদেরকে ভিডিওটাকে অন করলাম আবার অফ করে এটা করলাম, কিন্তু তার মাঝখানে আমি ঘরফর ঝাড় দেওয়া, বিছানা টিছানা এখনও পর্যন্ত গোছানো হয়নি, ঘরফর ঝাড়টার দিয়ে আরও যে সমস্ত কাজ আছে তো সেইগুলোকে কমপ্লিট করলাম। তার মাঝখানে ছেলেকে একটু পড়াতে বসা আর করা, কারণ এখনও পর্যন্ত সত্যি বলে বিছানাটা গোছানো হয়নি। আমি ভেবেছি যে ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি বিছানাটা গোছাবো। তো দেখো দুধটা এখানেই রাখলাম, যেহেতু বিছানাটা গোছানো হয়নি, ঘরে রাখলে তখন আবার কেমন একটা হয়ে যেতে পারে। তো ছেলেকে আমি দুধটা দিয়ে এসেছি, ছেলে দুধটা খাচ্ছে। তারপরে দেখো ব্রাশ টাশ করে নিয়েছি, করে নেওয়ার পরে এখন অল্প একটুখানি ফেস ওয়াশ দিয়ে, মনে হবে যে দেখে মনে হচ্ছে যেন না ফেনা উঠছে না, কিন্তু অল্পই দিয়েছি, যেহেতু 2-3 বার ধরে মুখ মানে ধোয়া হয়, তো সেই জন্য দেখো মুখের সাথে সাথে গলাটাকেও বেশ ভালো করে দিয়ে নিচ্ছিলাম। কারণ মুখের তোমাদেরকে তো বললাম এটা কেমন একটা লাগে আমার, যে মুখের রঙ আলাদা গলার রঙ আলাদা, এটা খুবই বাজে লাগে। তো সবাই চায় যে তার গলার রঙ আর মুখের রঙটা যেন একই থাকে। তো মুখের সাথে সাথে তোমরা গলার যত্নটা অবশ্যই করবে। আর তোমরা যারা বন্ধুরা বা আমার পরিবারের বন্ধুরা যারা আছো, পরিবারের মানুষ যারা আছো, তো তোমরা সাবস্ক্রাইবাররা তো আমার বন্ধুরাই। তো যারা
আমার ভিডিও দেখো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো। তোমরা আমার ভিডিও দেখছো বলে আমার আরও ভিডিও বানানোর ইচ্ছাটা বেড়ে যাচ্ছে। আর সত্যি আগের থেকে কিছুটা হলেও ভিউজ হয়তো আমার বেড়েছে, তোমরা সেটা দেখছো বলে। আসলে সারাদিন এই ভিডিও করতে কাজ করতে তার সাথে সাথে মানে কাজ করতে করতে ভিডিও করতে করতে একটা এমন মানে গোলমেলে হয়ে যায় না, যে কাজটা আমি 2 মিনিটে করবো সে কাজটা আমাকে 5 মিনিটে করতে হচ্ছে, কারণ ভিডিওটা আমাকে অন করতে হচ্ছে, ভিডিওটা অফ করতে হচ্ছে। তোমরা জানোই এটা এখন জানে না এমন কেউ নয়, তো প্রচণ্ড কষ্টকর হয়ে যাচ্ছে। আর তোমরা যদি আমার ভিডিওটা দেখো, ভিউজ দুটো একটা যদিও বাড়ে, আমার সত্যি খুব খুব আনন্দ হয় যে তোমরা আমাকে মানে এতটা সাপোর্ট করে আমার ভিডিওগুলো অন্তত তোমরা দেখছো। সত্যি খুব ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা তোমরা আমার ভিডিওটা সত্যি দেখছো। অনেকে আছে মানে যারা সাবস্ক্রাইব করেনি তারাও দেখছে, তো তাদেরকেও ধন্যবাদ। তো তোমাদেরকে বলবো, যদি তোমাদের মনে হয় আমার ভিডিওগুলো ভালো হচ্ছে বা কিছু তোমরা আমাকে ভালোবাসতে পারছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে দিও। আর সেটা করা না করাটা তো তোমাদের ওপরেই না, তো যাই হোক সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। আর দেখো সকালবেলা উঠে তো কিছু খাওয়া হয়নি, চাটা নিয়েছিলাম জানো তো। তারপর যখন দেখি ওই 1 ঘন্টা পরে চাটা কি খাওয়া যায়, তো দেখলাম যে চাটা একদম জল হয়ে গেছে। তো চাটা ফেলে দিয়ে তার জন্য ওই লাল বাতাসার শরবতটা করে খাচ্ছিলাম। আর অতগুলো লাল বাতাসা দেখে তোমরা ভেবো না যে এত মিষ্টি খাচ্ছি, না একদমই না। বাতাসাগুলো সত্যি বলতে একদমই কম মিষ্টি, অতগুলো নিয়েছিলাম কিন্তু খুবই কম মিষ্টি। যেখানে 3টে বাতাসা দিলে আমার মনে হয় সাদা বাতাসা দিলে খুব মিষ্টি হয়ে যায়, সেখানে এতগুলো দিয়েও কিন্তু মিষ্টি হয়নি। তারপরে দেখো সজনে গাছের ডালা কেটে দিয়েছিল, আর ডালা কেটে দেওয়ার কারণে সজনেগুলো একদম নেই, যে কটা আছে ওপরে আছে আমি তো জানিই না। তারপরে আমি তো দেখে অবাক হয়ে গেছি, আরে যা কী হলো, তাহলে আমি যে সজনের ডাঁটাগুলো তো পেকে যাচ্ছিলো, সেজন্যই হয়তো জেঠু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে, ওই জন্য ডালা ফালাগুলো কেটে দিয়েছে, না হলে এতগুলো তো আর খাওয়া যায় না। তো সামনেখানে যে 2টো ছিল, নিচে ওই 2টোই ছিল, তাছাড়া তো আমি হাত পাবো না, তো যতটা লাগে ততটাই তো নিয়ে করতে হবে। তো যেহেতু এখনও অল্প আছে, তো সেজন্য আমি ওই 2টো মাত্র পেয়ে নিয়েছিলাম, কারণ মাছের ঝোল করতে যেহেতু আজকে বর নেই, তবুও কি হয়েছে ও তো এসে খাওয়া দাওয়া করবে না, তো সেজন্য আমি রান্নাটা করে রাখবো, ও এসে খেয়ে নেবে। আর দেখো মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর তো এটা একটুখানি জল দিয়ে ধুয়ে নেব, সেজন্য একটু বের করে রেখে দিয়েছি থালায়। আর একটু সময় থাকার পরেই তারপরে ওটাকে সুন্দর করে ধুয়ে নেব মাছটা। তো ঠিক আছে, দেখো সবজিটা কাটতে থাকি, তো ততক্ষণে তোমরা ভিডিওটাও দেখতে থাকো। আমার এখানে দেখো সমস্ত সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করব, ছোট মাছ বড় মাছ যেহেতু বের করে নিয়েছি, আর সাথে ছোট মাছের জন্য আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর আলু সজনে ডাঁটা দিয়ে বড় পিস মাছ যেগুলো আছে
4টে, তো সেগুলো করব আর উচ্ছে ভাজা। তো দেখো রান্নাটা বলতে বলতে আমার হয়েও গেছে। আসলে তো সেটা নয়, রান্না করতে তো ঘন্টা দেড়েক সময় লেগেছে। আর ভাতটা আজকে একটু বেশি করেছি। কেন জানো? ভাতটা বেশি করার কারণ হচ্ছে কালকে যেহেতু রবিবার, আর কালকে সকালবেলা আমার মনে হচ্ছে যেন একটু পান্তা ভাত খাই, তো সেজন্য একটু পান্তা ভাত রাখবো বলে একটু বেশি করে ভাত নিয়ে নিয়েছি। আর রাত্রেবেলা সত্যি বলতে জলটাও ঢেলে রাখবো, তাহলে দেখবে কালকে সকালবেলা যখন খাবো তখন ভাতটাও ঝরঝরে থাকবে আর ভালোও লাগবে। আর সত্যি বলতে না, এই তরকারিটা আর ছোটো মাছের তরকারিটা সব থেকে বেশি ভালো লেগেছিলো আমার কাছে। আর দেখো বাবুকে স্নান টান করিয়েছিলাম, স্নান টান করিয়ে তারপরে বাবুকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম, কারণ আমার বাবুর খিদে পেয়ে গেছিলো। সকালবেলা খেয়েছিল, তারপরে ওর ঠাম্মি তোমার ICDS থেকে একটু খিচুড়ি নিয়ে এসেছিলো। আমাদের এখানে তো গাজনের পুজোগুলো চলে এসেছে, মানে গাজনের পুজো, তো গাজন চলছে, সেজন্য তো ডিম টিম কিছু দেবে না, তো আগেই একটু বেশি বেশি করে ডিমগুলো দিয়ে দিয়েছিল। তো সেজন্য এখন ডিম দেবে না, যেহেতু গাজন চলছে। আমাদের এদিকে মাছটা খাওয়া যায়, কিন্তু ডিম মাংস এগুলো খাওয়া চলবে না, তো সেজন্যই মাছটা রান্না করে নিয়েছিলাম। আর আমার বাবুর মাছ হলে তো এখন কিছুই চাই না, আর ও এখন অতটা মাংসটা খেতেও চায় না। ডিমটা এখন একটু ফেভারিট, কিন্তু গায়ে গায়ে কদিন ডিম খাওয়া হয়ে গেলে ডিমটাও যেন ওর একদম অপ্রিয় হয়ে ওঠে। তো সেজন্য দেখো বলে কদিন মাছটাই খা, যেহেতু আমার বাবু ছোটো মাছ খেতে পারে না, ছোটো মাছ খেতে পারে না কারণ কাটা থাকে, তো বড় মাছ ওর বাবা নিয়ে আসে, সেটা মানে বাবুর জন্য রান্না হয়। আর দেখো আজকে যেহেতু সবার জন্যই রান্নাবান্না হয়েছে, প্রত্যেক দিনই সেটাই হয়, সবার জন্যই হয়। মানে মেইনলি বড় মাছ যদি বলা হয় বাবুর জন্যই আনা হয়, বাবুর কারণেই বেশি বেশি বড় মাছ আনা হয়, ছোটো মাছটা একটু কম আনা হয়, কারণ আবার দু ধরনের মাছ রান্না করব, সময় তো একটু হতে চায় না। তো দেখো ওই কথা বলতে বলতে খেয়েও নিলাম। আর যাই হোক একটু একটু করে ক্লিপ দিচ্ছি তোমাদের, তবুও একটু টেনে টেনে দিচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেজন্যই অল্প অল্প করে একটু তাড়াতাড়ি করে একটু তাড়াহুড়া করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আর এখানে দেখো ওর বাবার ছিল সেই বাজার থেকে আর কি, তো সেই ডালটা ভরা হয়নি, আজকে শনিবার হয়ে গেল, কালকে নিয়ে এসেছিল, তো সেটাই করে মানে ভরে নিয়ে এলাম। আর এখানে দেখো কিছুটা মটর ভিজিয়ে রাখবো, কারণ রাত্রেবেলা ঘুগনি করব, তো সেজন্য একটু বেশ কয়েক মুঠো নিয়ে নিয়েছিলাম। তারপর ফুলে দেখলাম পুরো ওই এক বাটি ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা কম বড় বাটি নয়, তো পুরো ভর্তি হয়ে গেছে। তাই অর্ধেকটা ভাবলাম যে রান্না করবো, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, পরের দিন একটু রুটি বানিয়ে আবার একটু খেয়ে নেব। তো দেখো আমার বড়মশাই চলে এসেছে, আর বড়মশার সারাটা দিন খাওয়া হয়নি, শুকনো এটা সেটা খাবার খেয়ে আছে। ও তো হোটেলে খায় না, কারণ ওর পেটটাও ভীষণ ভীষণ ছোটো থেকেই মানে একটু গড়বড়ে আর কি। তো আমার ছেলেটাও দেখি এরকম হয়ে গেছে, একটু রিচ খেলেই একটু শরীরটা খারাপ হয়ে যায়। আমারও তো এরকম হয়ে গেছে, কিন্তু বড় ছোট থেকেই নাকি শুনি ওর একটু পেটটা খারাপ বেশি হয়। তো দেখো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম সবাই মিলে। স্ট্যান্ড ফ্যানটা সত্যি এর আগের বার গরমে যে পরিমাণ কষ্ট করে থাকছি, সেজন্য স্ট্যান্ড ফ্যানটাই নেওয়া আর কি। আমার ছেলে একদম গরম সহ্যই করতে পারে না। স্কুলে গেলে ম্যাম তো আমাকে একবার জিজ্ঞাসাই করেছিল যে আপনাদের বাড়িতে কি এসি আছে, আমি বললাম না তো, কারণ আমার ছেলে এত পরিমাণে ঘেমে ভিজে যায়, তো সবাই দেখে ভাবে হয়তো ও এত মানে ইয়েতে থাকে, সেজন্য হয়তো গরম ধরে যায়। আর কারণটা হচ্ছে সবসময় যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টার আছে, তো সবসময় ফ্যানের হাওয়াটা পাচ্ছে, তো বাইরে যখন একটু ফ্যানের হাওয়াটা পাচ্ছে না বা আস্তে ফ্যানটা ঘুরছে, বা ওর হয়তো গায়ে হাওয়াটা লাগছে না পর্যাপ্ত পরিমাণ যতটা দরকার, তো তখনই ও ঘেমে নিয়ে যায় পুরো একেবারে। তোমাদের কি বলবো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর সেই জন্য ভাবছি যে কালকে একটু চুলটা কাটিয়ে নেবো, কারণ ওর চুলটা একটু একটু বড় হয়ে গেছে। তো দেখো ঘুগনি টুগনি রান্না কমপ্লিট। আজকে একটু নিরামিষ ঘুগনি করেছিলাম, সেরকম করতে ইচ্ছে করছিল না, কারণ সন্ধ্যার সময় ওর বাবা যখন এসেছিল তখন আবার একটু খাওয়া দাওয়া হয়েছিল। তো রাত্রেবেলা দেখো রান্না টান্না কমপ্লিট যেহেতু হয়ে গেছে, সেই সাথে একসাথে খাওয়া দাওয়া সবাই মিলে করে নেব। আর ওর বাবা সত্যি কথা বলতে একদম সারাদিন যেহেতু ভাতটা খায়নি, তো এসে যেহেতু ভাতটা খেয়ে নিয়েছে। আর দেখো আজকে পুরো যেন গলার হাড় হাড্ডি সব বেরিয়ে গেছে, অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে। শুকনো খাবার খেয়ে কতক্ষণ টিকা যায়, হ্যাঁ? দুপুরবেলা যখন হয় ভাতের খিদে তখন এমনিই পেয়ে যায়। আর আমার বর জানো তো একটু ভাতের পোকা, ও এটা সেটা খেতে চায় না, যেহেতু
যেহেতু মানে কি বলবো, আগে আগে তো সবসময় ভাত, সেরকম হয়েছে আমার ছেলেটাও অল টাইম তার ভাত চাই। শুধুমাত্র ও হচ্ছে মটর দিয়ে রুটি খাবে, ঘুগনি দিয়ে রুটি খাবে, এটাই। তারপর যদি লুচিটা হয় তো কোনো কথা নেই, মানে এই একটু ঘুরবে আসবে লুচিটা খাবে, ঘুরবে আসবে লুচিটা খাবে, এরকম করবে। ও লুচি খেতে ভীষণ পছন্দ করে, আর ঘুগনিটা তো ওর ফেভারিট, কিন্তু দোকানপাটে গিয়ে মানে বাইরে গিয়ে কখনোই একদম খেতে চায় না। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও। তো চলো, বাই বাই।